মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 14ই অগস্ট। তো আজকে আমরা দিল্লিতে এখানে রয়েছি ইস্ট অফ কৈলাস। এবারে কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি চলছে, মানে বেরানোর খুব দরকার ছিল কিছু কাজে আমাদের, বাট আমরা বেরাতেই পারছি না। এখন 11:30 অলরেডি বেজে গেছে, তাও আমরা সবাই মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে সব এবারে বেরানোর চেষ্টা করছি। ছাতা টাতা নিয়ে বেরাতে হবে, খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে দিল্লিতে। তো চলো, আজকে আস্তে কোথাও যাওয়ার অনেক প্ল্যান ছিল, বাট মনে হচ্ছে কোথাও হবে না। দুটো জরুরি কাজ আছে, সেটাকে কমপ্লিট করতে পারলেই ভালো হয়। দেখাই বাইরের পরিস্থিতি, দাঁড়াও কিরকম বৃষ্টি চলছে তারও দেখাচ্ছি। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, কি জানি কী করে বেরাবো জানি না। দেখো বেশ জোরে বৃষ্টি হচ্ছে, কী করে যাবো জানি না। কাপড় ধুয়েছি কাল রাত্রিবেলা, কিচ্ছুটি শোকায়নি, পাখার হাওয়ায় শোকাচ্ছে। যেতে পারছি না, বৃষ্টি হচ্ছে। এখানে গাছটা এমনভাবে এই ব্যালকনি দিয়ে মানে পুরো মানে অন্ধকার করে রেখে দিয়েছি, কী করে বেরাবো জানি না। যেই কাজটার জন্য এসেছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ওখানে লাঞ্চ খাচ্ছি, যেখানে এসেছি ছোলে ভাটুরে। দিল্লির ছোলে ভাটুরের ব্যাপারই আলাদা। বৃষ্টি পড়ছে বাইরে, তার সঙ্গে ছোলে ভাটুরে আর লস্যি, দারুণ কম্বিনেশন। আর এটা হচ্ছে সেদিনই রাতের, মানে আমরা সবাই মিলে বসে গল্প টল্প করছিলাম। আর 14 তারিখের রাতও শেষ, 15 আর 16। আমি এই পুরো ভিডিওটাতে তোমাদের এই দুটো দিনেরই একসঙ্গে দেখাবো। তো এবারে এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। সেটা হচ্ছে আমার এক স্কুলের সব কয়েকজন বন্ধুদের সঙ্গে একটা দারুণ, মানে এটা একটা কি বলবো, এটা কোনো প্ল্যানে ছিল না, আমার প্ল্যানে ছিল না, বাট এই যে আমার বন্ধু মানসি, সে মানে কি সুন্দরভাবে কোঅর্ডিনেট করে সবার সঙ্গে আমরা কয়েকজন 6 জন আমরা মিলে একসঙ্গে দেখা করেছিলাম একটা ক্যাফেতে। এত ভালো সেই মোমেন্টটা ছিল না, মানে আমি যখন ভিডিওটা দেখছি বা ভয়েস ওভার করছি, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে সেই মোমেন্টটা আমার জন্য কত প্রিশিয়াস ছিল। মানে আমি ভাবিনি ওদের সঙ্গে দেখা হবে, প্রায় 26-27 বছর পর সবার সঙ্গে দেখা হয়েছে। তো আমরা সবাই মিলে গল্প গুজব আড্ডা, পুরোনো দিনের সব মেমোরিজ গুলোকে স্মৃতিচারণ করা। এখানে আমরা 3 জন বাঙালি ছিলাম, ওই চশমা পরে, ও হচ্ছে অঞ্জলি, এই হচ্ছে পূজা, আর আমি। আর বাকি 3 জন ওরা বাঙালি নয়, নন বেঙ্গলি। বাট সিরিয়াসলি আমাদের সেই পুরোনো দিনগুলোকে আমরা এত ভালোভাবে মনে করছিলাম, আনন্দের সে দিনই ছিল আলাদা। এখন সবাই সংসারী, ছেলে মেয়েদের বড় করা, সব পরিবারের চাপ, সব জীবনের একটা অন্যই মুহূর্তগুলোকে আমরা সবাই মিলে একসঙ্গে শেয়ার করছিলাম। এইটা মনে হয় আমার এবারে দিল্লির সব থেকে ভালো মোমেন্ট গেছে, সেই কিছু ঘন্টা। আর এইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা কি সুন্দর। আমাদের মধ্যে একজন আছে আমার বন্ধু রুচি, সে এগুলো ঘরে বানায়, মানে হোমমেড ক্যান্ডেল, সেন্টেড ক্যান্ডেল। এগুলো আমাদের সবাইকেও এক একটা করে কি সুন্দর দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো ছিল। আর এই ক্যাফে যেটাতে গেছিলাম সাউথ দিল্লিতে, এটা কি ভালো এখানকার খাওয়া দাওয়া, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এই ছোট্ট একটা ক্যাফে, বাট ভীষণ ভালো ছিল সব খাওয়া দাওয়া। ব্যাস এইভাবে আমাদের কিছু ঘন্টা কেটে গেল। এবারে কিছু ছবি টবি তুলে সবাই আমরা এবারে যে যার রাস্তায় আর কি। তারপর ওখান থেকে আমরা আবার সবাই মিলে জিকেতে গেলাম। জিকেতে একটা রাত্রিবেলা আমরা সবাই আবার একটা রেস্টুরেন্টে গেলাম। আবার কবে সবাই একসঙ্গে মিলিত হব জানি না, এইভাবেই কেটে গেল দিন সব। এখানে একটা চাইনিজ রেস্টুরেন্টে আমরা সবাই মিলে আবার একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা এখান থেকে নিজেদের এয়ারবিএনবিতে ফিরবো।
আর এইটা হচ্ছে 16th-এর রাত্রিবেলা, মানে বাস কালকে মানে 17th-এই ভোরবেলা আমাদের বেরিয়ে যাওয়া। তো সবাই মিলে আমরা ওখানে মুনিরকাতে রুফটপ একটা রেস্টুরেন্ট আছে উডুপি, ওখানে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এটা ওখানে খেতে এসেছিলাম। চলো তোমাদের সঙ্গে আমি 3টে দিনের সব একসঙ্গে শেয়ার করলাম। আবার যেদিন আমরা দুবাই ফিরবো সেদিনেরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থেকো, আবার তাতে দেখা হবে।